আমার শখের ফ্রিজটা বা আমার পছন্দের ফ্রিজটা কিন্তু এখন আর আমার রুমে নেই। এটা হয়তোবা অন্য কারো রুমে আছে, অন্য কেউ ইউজ করতেছে। খুবই পছন্দের ছিল আমার ফ্রিজটা। যখন ফ্রিজটা কিনতে গেছিল তখন হচ্ছে আমাকে অনেকগুলো ফ্রিজের ছবি পাঠাইছিল, তো আমি বলছিলাম এইটাই আমার পছন্দ হয়েছে। তো খুবই পছন্দের একটা ফ্রিজ ছিল আমার। আর আমার বিয়ের পর এটা প্রথম কেনা হয়েছিল, বিয়ের কিছুদিন পরই কেনা হয়েছিল। তো এখন তো আমি আর আমার ফ্রিজটা নেই কোনো কারণে। তো এখন তো আমি বাবার বাড়িতে আছি, তো শ্বশুরবাড়ির কথা এখন বাদই দিই। হ্যালো সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন কিন্তু প্রচুর গরম পড়ে গিয়েছে। এই গরমের ভিতরে কিন্তু বিরিয়ানিটা অনেক ভালো লাগে, শীতের সময়ও ভালো লাগে। আমার তো সব সময় বিরিয়ানিটা খুব পছন্দের। তো আমি তো এখন বাবার বাড়িতে আছি, এখানে ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু এখানে করে নিচ্ছিলাম। তো বিরিয়ানিটা রান্না করার সময় আমি রান্না করি, আমার হাতের বিরিয়ানি সবাই খুব পছন্দ করে। এটা হচ্ছে রোজার ভিতরে ছিল, তো রোজার ভিতরের ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে এমন একটা সময় পার করতেছিলাম যেটা আপনাদের সাথে তখন কিছু শেয়ার করার মুডই ছিল না। তো এখন একটু নর্মাল হয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে আমি বিরিয়ানিটা সব কিছু দিয়ে খুব সুন্দর মতো মাখিয়ে নিচ্ছিলাম। আসলে প্রত্যেকটা গ্রামে বা এখন যে সময়টা পড়েছে সব জায়গায় কিন্তু মারামারি, তারপরে হচ্ছে প্রচুর ঝগড়াঝাঁটি, লুটপাট হচ্ছে। তো আমাদের এইখানেও এরকম হয়েছিল, অনেক লুটপাট মারামারি হয়েছে। এই কারণে হচ্ছে আমাদের রুম থেকে সব কিছু নিয়ে গিয়েছে, আমার রুম থেকে সব কিছু নিয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা বাসায় থাকি না, কিছু লোক হচ্ছে খুলনায় চলে গিয়েছে বাসা ভাড়া করে, আর কিছু লোক বাপের বাড়িতে আছে। তো আমি এখন বাপের বাড়িতে আছি। আমার রুমের ভিডিও আপনারা দেখে থাকবেন, আমার রুমটা কতটা সাজানো গোছানো ছিল। আমার রুমের ভিতরে এখন কিছুই নেই, জানে বিশ্বাস করেন। এখনও আমি বাসায় যাই মাঝে মাঝে, তো গিয়ে আমি এখনও ওই রুমটার ভিতরেই যে বসে থাকি, রুমটার ভিতরে যে শুয়ে থাকি, এত মায়া কাজ করে কি বলবো। আমার মনে হতো যে ওইটাই আমার শান্তির জায়গা। আমি কখনো বাবার বাড়িতেও এসে থাকতাম না, থাকলেও হয়তো বা একবেলা বা একদিনের বেশি থাকতাম না কখনোই। আমার বিয়ে হয়েছে অনেক দিন, এখন বাবার বাড়িতে আছি, কি আর বলবো। সব কিছুই একটা কথাই বলবো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যেটা হারিয়েছি তার থেকে বেটার কিছু পাবো, এটাই হচ্ছে আশা করি ইনশাল্লাহ। আল্লাহ হয়তো বা ভালো কিছু লিখেছেন, ভালো কিছু দিবেন। তো এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করে নিচ্ছিলাম। দেশের মানুষদের থেকে দূরে থাকা যে কত কষ্টে, সেটা দূরে না গেলে কখনোই বোঝা যায় না। ঈদের সময়টাও বাবার বাড়িতে ছিলাম, তো আমার আব্বু এখান থেকে বলতেছিল কি কিনবো, তো আমি বলতেছিলাম কিছুই কিনবো না। তারপর হচ্ছে অনলাইনে অর্ডার করে দিলাম একটা 3 পিস। তো কিছু না নিলে তো ছাড়বে নাই, কারণ এখান থেকে অনলাইন থেকে একটা 3 পিস নিয়ে নিলাম। তো আমি কি বলবো, আমার বিয়ে হয়েছে অনেক দিন, তো এখন পর্যন্ত আমি কখনোই বাবার বাড়িতে ঈদ করিনি। আমি শ্বশুর বাড়িতেই থাকতে আমার ভালো লাগে, সবার সাথে মিলেমিশে থাকবো। শ্বশুর বাড়ি ওইটা তো আমার বাড়ি, তাই না? আমার হাজব্যান্ডের বাড়ি আমার বাড়ি, এরকম একটা মনে হয় আমার কাছে। কিন্তু বাবার বাড়িতে আসলে কেন জানি মনে হয় অতিথি আসছি, এরকমই মনে হয় আমার। তো ওই রুমটাই ছিল আমার শান্তির একটা জায়গা। আমার যে কত ভালো লাগতো রুমটা, সবসময় আমি খুব সাজিয়ে গুছিয়ে রাখতাম। আমার রুমের ভিতরে এখন একটা কিছুই নেই, কিছুই নেই। শুধু দেয়ালে আমি কিছু ফুল বানিয়েছিলাম, ওইটাই আছে। এমনকি আমার ফ্যানটাও খুলে নিয়ে গেছে, কি বলবো। আর যা কিছু ছিল সব কিছু হচ্ছে হালকা পাতলা যা ছিল একটু বসত করার জন্য খুলনায় নিয়ে গেছি, ওগুলো আমরা ওখানেই হয়তো বা থাকতে হবে না, কিছুদিন এখানে আছি আমি। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবানি, তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর কোন কোন এলাকায় বা কোথায় কোথায় আপনাদের সাথে এরকম হয়েছে। এখন তো দেখতে গেলে সব জায়গায় এমন হচ্ছে, লুটপাট, মারামারি, ধরাধরি, একদমই ভালো লাগে না আমার এগুলা। আমার কাছে মনে হয় রান্নাবাড়া করব বা কাজকাম করব, খাওয়া দাওয়া করব, নামাজ কালাম পড়বো, রিল্যাক্সে থাকবো, এগুলো কেন করতে যাব? আমার একদমই এগুলো পছন্দ না। তো ছোটোবেলা থেকে আমি এরকম কখনোই দেখিনি। আমাদের ফ্যামিলিটা খুবই নরম, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু এর ভিতরে যায় না। তারপরও বংশগত তো একটা প্রভাব পড়ে, সেইভাবে কিন্তু আমার শ্বশুরবাড়িতেও হামলা হয়। এখন কি আর বলবো, এইটুকু আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটা পরে শেয়ার করবো নি। তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।